নমস্কার সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। আজ অনেক দিন পর একটু সময় পেয়েছি, তাই ভাবলাম একটা ছোট্ট করে মিনি ব্লগ বানিয়ে নেওয়াই যায়। আমার ছোট ছানাটাকে নিয়ে আমি আর আগের মতো রেগুলারভাবে মিনি ব্লগগুলো দিতে পারি না, তবুও মাঝে মাঝে একটু চেষ্টা করি। নিজের দিদির বাড়ি মহিষাদলের কমলপুর গ্রামে, তো সেখানে তাদের বাড়িতে আজকে সরস্বতী মায়ের আরাধনা হয়েছে। সেই পুজোকে কেন্দ্র করে আমাদের আগের দিন থেকেই ওখানে চলে যাওয়া এবং সেই পুজোটাকে ঘিরে আমাদের যত আনন্দ করা। আসলে আমার দুই ছেলের শারীরিক অবস্থা খুব একটা ভালো যায় না, কারণ যা ঠান্ডাটা পড়েছে ওরা কম বেশি সবসময়ই প্রায় সর্দি কাশিতে ভুগছে। তারপর এখন আবার নিপা ভাইরাসের আক্রমণ। বাচ্চাগুলোকে নিয়ে আমার সেরকমভাবে কোথাও বেরোনোই হয় না, বা বেরোতে চাইও না এক প্রকার, কারণ ওদের কথা ভেবে অনেক কিছুই আমাদেরকে মা বাবা হিসেবে ত্যাগ করে নিতে হয়। এমন কোনো সরস্বতী পুজো বোধহয় যায়নি যেই দিনটা হয়তো আমি বেরোইনি, কিন্তু এখন এমন অবস্থা যে বাড়ি থেকে বেরোতেই আমার ভয় লাগে। ওই যে বলে না যে সময়ের সাথে সাথে কিছু পরিবর্তন তো জীবনে আসেই, এটাও সেই রকমই একটা। আজকে আমাদের যিনি ব্রাহ্মণ মশাই ছিলেন, তিনি ছিলেন একজন ছোট্ট স্টুডেন্ট। তিনি ক্লাস 9-এ পড়েন এবং মহিষাদলের একটা বিখ্যাত স্কুল আছে যেটার নাম মহিষাদল রাজ হাই স্কুল। তো রাজ হাই স্কুলে 9-এ পড়েন ব্রাহ্মণ মশাই, এবং উনি ওখানে সেকেন্ড বয়। পড়াশোনায় তো দুর্দান্ত, এবং যেহেতু ব্রাহ্মণ হওয়ার দরুন পুজোটাও শুরু করেছেন, এবং আজকে এনারও প্রথম পুজো। বাড়িতে পুজো আর্চা করে, কিন্তু এইভাবে প্রথম যজমানের বাড়িতে গিয়ে পুজো করাটা এটা ওনারও প্রথম। তাই জন্য এই ভাইয়ের মা এসেছিলেন একটু হাতে হাতে হেল্প করে দেওয়ার জন্য। একদম বাচ্চা ঠাকুরমশাই, কিন্তু বাচ্চা ঠাকুরমশাই হলে কি হবে, পুজোটা করেছে কিন্তু খুব নিষ্ঠা ভরে, এবং খুব সুন্দরভাবে পুজোটাও হয়েছে। আমার ছেলে প্রথমবার পুষ্পাঞ্জলিও দিয়েছে, আর আমিও দিয়েছি অঞ্জলি, এবং সবাই দিয়েছি, মোটামুটি অঞ্জলি দিয়েছি। আর আমার ছোটো ছানা তো একদমই ছোট, সে তো আর দিতে পারবে না। ভীষণ মজা করেছি, ভীষণ আনন্দ করেছি। রাত্রিবেলা প্রায় সারা রাতেই আমরা জেগেছিলাম, ফুলের মালাগুলো গেঁথেছি, বা আলপনা দেওয়া, অনেক কাজ সবাই মিলে করেছি একসাথে। কেউ একা নয়, সবাই মিলে একসাথে করেছি, এবং খুব ভালোভাবে পুজোটাও উপভোগ করেছি। এখানে একটা রিচুয়াল আছে যে পুজোর পরে ব্রাহ্মণ মশাইকে যেগুলো পাওনা থাকে ব্রাহ্মণ মশাইয়ের, সেগুলো মাথায় করে পুটলি বেঁধে, অবশ্যই পুটলি বেঁধে তাকে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসতে হয়। কিন্তু এখন তার অতটা হয় না, জাস্ট ওকে একটুখানি এগিয়ে দিয়ে আসতে গেল আমার দিদির ছেলে, যাকে আমি ভালোবেসে ভাঁড়ু গোপাল বলে ডাকি। আমার গোপাল গেছে তাকে ব্রাহ্মণ মশাইকে এগিয়ে দিয়ে আসতে। মতো এখানে তো পুজোটা আমরা খুব ভালোভাবে এনজয় করেছি। আপনারা কেমনভাবে এনজয় করেছেন অবশ্যই কিন্তু জানাবেন। কোথায় কোথায় ঠাকুর দেখতে গেলেন বা কি কি মজা করলেন সবটাই বলবেন। আজকের মতো বিদায় নিচ্ছি তাহলে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবারও কোনো একটা ছোট্ট এরকম মিনি ব্লগে। টাটা, বাই।